হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি মোবাইলকে ব্যবহার করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার থাম্বনেইলগুলো এডিট করে থাকি। সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা আমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি অন করবেন। ওপেন করার পরে এখান থেকে যদি আপনার কোনো সাইজ দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে উপর দিকে 3 ডট লাইন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজের উপর চলে আসবেন। তারপরে দেখতে পারবেন এখানে কাস্টম লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে অনেক ইমেজ সাইজ এখানে চলে আসবে। এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেইলে যে সাইজটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে এবার ওকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সেম রেজুলেশন আপনার থাম্বনেইলের সাইজটা চলে আসবে। এবার যদি আপনি চান ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচারকে ইউজ করবেন, সো সেটাও করতে পারেন, অথবা আপনি যদি চান না এইরকমই থাকবে, আমি এখানে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করব। সেই কালারগুলো আপনি চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখতে পারবেন 5টি টুল রয়েছে, এটার 4 নাম্বার টুলে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে কালার দেখতে পারবেন, কালারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কালারটাকে আপনি দিতে চাচ্ছেন আপনি সেই কালারটাই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব ভালো একটা থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আপনি যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটা পিকচারকে ইউজ করেন। পিকচারকে ইউজ করার পরে আপনি উপর দিয়ে একটা ব্লারি মোড দিয়ে দিবেন। সো সেটা করতে পারেন, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট হবে, আমি যেটা করে থাকি। সো এবার যদি আপনি আপনার থাম্বনেইলে আপনার পিকচারটাকে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পিকচারটা নিয়ে আসতে হবে। সো পিকচারটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনার পিকচারটা পিএনজি করতে হবে। সো পিএনজি করার জন্য আপনারা জাস্ট ক্রোমে চলে আসবেন। ক্রোমে চলে আসার পরে এখান থেকে জাস্ট সার্চের উপর সার্চ করবেন রিমুভ বিজি। সো রিমুভ বিজি লেখা সার্চ করার পর আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সো এই ওয়েবসাইট আপনারা এন্টার করব। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করব। জাস্ট আমার যে ইমেজটা আমি নিতে চাচ্ছি সেই ইমেজটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে উপরের দিকে ডান রয়েছে, এটার উপর ক্লিক করব। সো এবার ডানের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ইমেজটা পিএনজি আকারে কনভার্ট হয়ে যাবে সম্পূর্ণ। তারপর এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এবার যদি আমরা পিক্সেল ল্যাবে চলে আসি, আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডে একটা পিকচারকে ইউজ করতে যাচ্ছি, আপনি যে কোনো ধরনের পিকচারকে ইউজ করতে পারেন। সো এখান থেকে জাস্ট 3 ডট লাইনের উপর ক্লিক করব, তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারির উপর ক্লিক করব। তারপর আমার যে ডাউনলোড করা পিকচারটা রয়েছে সেই পিকচারটাকে আমি চুজ করব। তারপর এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এটার উপরে যদি আমি পিকচার বসাই তাহলে তো আমার পিকচারটা খারাপ দেখা যাবে। সো তার জন্য আমি এটার উপর একটা শেপ দিয়ে নিব। সো এখান থেকে যদি আপনার নিচের টুলের 3 নম্বর টুলের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন শেপস নামের একটা অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনি শেপটাকে নিয়ে নেবেন। শেপটাকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে শেপটাকে বড় করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বড় করা যাচ্ছে। সো সাইড থেকে আপনি বড় করে নেবেন। বড় করে নেওয়া হয়ে গেলে এবার আমরা এখান থেকে দেখতে পারবো একটু শেপটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে একটু চলে আসলে আপনি দেখতে পারবেন কালার অপশন রয়েছে, এই কালার অপশনের উপর ক্লিক করবেন। তারপর ইনাবেলের উপর ক্লিক করবেন। ইনাবেলের উপর ক্লিক করার পর আপনি ব্ল্যাকও চুজ করতে পারেন, আপনার যেই কালারটা রয়েছে সেই কালারটাই চুজ করতে পারেন। তারপর এখান থেকে ওকের উপর ক্লিক করবেন। তারপরেই আপনি অপশন পেয়ে যাবেন অপাসিটি নামের। সো এই অপাসিটির উপর ক্লিক করব। তারপর আমরা অপাসিটিকে একটু কমিয়ে দিব। কমিয়ে দিলে হবে কি আমাদের যে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও একটু দেখা যাবে। সো যেহেতু আমাদের এটা বেশি ব্লার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, উপরের দিকে আমরা এটাকে একটু ব্লারনেসটা কমিয়ে দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজের মতো করে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এবার টিক মার্কের উপর ক্লিক করব। তারপর এটা যে রয়েছে এটাকে আমরা লক করে নেব, এখানে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের শেপটাকে আমরা লক করে নিব। তারপর আমরা আরও অপশন পেয়ে যাব। এবার আমাদের ছবিটাকে আনতে হবে। সো ছবিটাকে আনার জন্য আমরা জাস্ট ইম্পোর্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আমরা জাস্ট নিয়ে আসবো। ছবিটাকে আপনি চাইলে ক্রপ করেও নিতে পারেন, হালকা সামথিং ক্রপ করে নিতে পারেন। সো আমি এইভাবেই আমার ছবিটাকে নিয়ে আসলাম। আনার পরে এবার আমার ছবিটাকে এখানে বসিয়ে দিব। সো এবার আমাদের ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। সো ছবিটাকে বসিয়ে দেওয়ার পর এবার আমরা ছবি যে রয়েছে এই ছবিটার পিছনের দিকে ছবিটার সাইডে একটা ব্লার ইফেক্ট নিয়ে আসতে চাচ্ছি, একটা স্ট্রোক নিয়ে আসতে চাচ্ছি। তাহলে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ট্রোকের উপর ক্লিক করব, ইনাবল করে দিব। দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক চলে এসেছে ছবির উপর। সো স্ট্রোকটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। সো এখান থেকে আপনার ইচ্ছে। তারপর আমরা আমাদের যেই টপিকের উপর আমরা ভিডিওটা বানাচ্ছি সো সেই টপিকটার কিছু জিনিস আমি এখানে স্ক্রিনশট আমি দিতে পারি বা স্ক্রিনশটকে ক্রপ করে দিতে পারি। সো আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক স্টিকার স্ট্যাটাস নিয়ে, সেটাকে আমি এডিট করে দেখাচ্ছি। সেখান থেকে ইম্পোর্টের উপর ক্লিক করব। তারপর আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেই স্ক্রিনশটকে আমরা সিলেক্ট করব। তারপর স্ক্রিনশটটাকে আমরা জাস্ট এখান থেকে আমরা স্ক্রিনশটটাকে একটু ক্রপ করে নিব। সো স্ক্রিনশটটা ক্রপ করা হয়ে গেলে এখান থেকে একটা টিক মার্কের উপর ক্লিক করব।
টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রিনশট একটা নিয়ে আসলাম। সো আমরা আরও একটি স্ক্রিনশট, সেম স্ক্রিনশটটাকে আমরা আবার নিয়ে আসবো। সো এই যে স্ক্রিনশটটা নিয়ে আসলাম, সো এবার আমরা নিচের যেই ক্যাপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। সো এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে দুইটাকে সমানভাবে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে এবার আমরা যদি একটু দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে এটাকে একটু চাপিয়ে দিলাম। সো এটাকেও আরেকটু ছোট করে দিব। সো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এবার আমরা এটার পিছনের দিকে আমরা একটু ইফেক্ট চলে আসতে চাচ্ছি, ইফেক্ট নিয়ে আসতে চাচ্ছি। তার জন্য আমরা একদম শেষে চলে আসবো, শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডোটাকে ইনেবল করে দিব। শ্যাডোটাকে ইনেবল করে দিয়েছি। এবার দ্বিতীয় যে রয়েছে এটাকে আমরা শ্যাডো দিব, শ্যাডোটাকে ইনেবল করে দিলাম। যেহেতু পিছের দিকে দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে একটা শ্যাডোকে আমরা ব্ল্যাক দিলাম আর একটা হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর আমরা যে কোনো একটি লেখা নিয়ে আসতে চাচ্ছি আমাদের শ্যাডোতে। সো এবার আমরা নিচের দিকে যে রয়েছে আমাদের লেখা নিয়ে আসবো। লেখা নিয়ে আসার জন্য আমরা জাস্ট টেক্সটের উপর ক্লিক করব, তারপরে যে টেক্সট রয়েছে এটার উপর ক্লিক করব, তারপর এখানে আমরা এই টেক্সটটাকে কেটে দিব। তারপর এখানে আমরা যে কোনো একটি বাংলা লেখা লিখে নিব, অর্থাৎ ফেসবুক স্টিকার। সো আমরা জাস্ট এখানে লিখে নিলাম ফেসবুক স্টিকার পোস্ট। সো এখান থেকে ফেসবুক স্ট্যাটাস পোস্ট নিয়ে নিলাম, স্টিকার পোস্ট নিয়ে নিলাম। সো আপনি আপনার মতো করে আপনার যেই টপিকের উপর ভিডিও বানাবেন সেটা লিখে নেবেন। সো আমি জাস্ট আপনাদেরকে এই থাম্বনেলটা নিয়ে একটি ভালো থাম্বনেল আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারেন সেটা ধারণা দিচ্ছি। আপনি নিজের মতো করে আরও ভালোভাবে যদি ট্রাই করেন তাহলে এডিট করতে পারবেন। সো এবার এটার ফন্টটাকে চেঞ্জ করতে হবে। সো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এবিতে চলে আসবো, আসার পর এখানে মাই ফন্ট যে রয়েছে এটাতে আমার কোনো ফন্ট নেই। সো আমি যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেখানে অলরেডি অনেক ফন্ট দেওয়া রয়েছে, আমি সেইখান থেকে একটি ফন্টকে ইউজ করছি। সো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন সেই নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। সো এখান থেকে এবার ফেসবুক যে স্টিকার পোস্ট রয়েছে এটার পিছনের দিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে যাচ্ছি। তার জন্য এই স্টিকারটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড যে রয়েছে টি যে রয়েছে এটার উপর ক্লিক করব, ক্লিক করে এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর দেখতে পারবেন এটা ইনেবল হয়ে গিয়েছে। এবার যদি আমি এটাকে জাস্ট চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ হচ্ছে। সো চেঞ্জ করার পর এখান থেকে আপনারা আরও পেয়ে যাবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন রাইটের দিকে বাড়লে আপনার রাইটের দিকে বাড়ছে, লেফটের দিকে বাড়লে আমাদের লেফটের দিকে বাড়ছে। সো আপনি উপর নিচের দিকেও এটাকে বাড়িয়ে নিতে পারেন। সো আমি জাস্ট বাড়াচ্ছি না, আমি জাস্ট নিচের দিকে একটু রেডিয়াস দিলে আমাদের দেখতে পাচ্ছেন আর একটু ভালো দেখা যাচ্ছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটার সাইডের দিকে একটু কর্নারের একটু ইফেক্ট চলে এসেছে। সো এবার যাচ্ছি আমরা আমাদের যে ফেসবুক স্ট্যাটাস পোস্টের স্টিকারটা রয়েছে এইটার টেক্সটটাকে একটু এডিট করতে। সো এখান থেকে টেক্সটটাকে এডিট করার জন্য টেক্সটের পিছে আমরা একটা শ্যাডো দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন সেটা আরও সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, আমাদের এটাকে একটু বড় করে নিলাম। সো বড় করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা নিচে চলে গিয়েছে এবং পোস্টগুলো উপরে চলে এসেছে। সো এবার আমরা করব কি, আমাদের পিকচারটাকে উপরে নিয়ে আসবো। পিকচারটাকে সিলেক্ট করে এখান থেকে দেখতে পারবেন টু ফন্ট রয়েছে, এটার উপর ক্লিক করবেন, পিকচারটা উপরে চলে আসবে। সো এবার দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু উপরে চলে এসেছে। সো এবার জাস্ট নিচের দিকে আমরা দেখতে পারবো ফেসবুক স্ট্যাটাস পোস্ট 2020। সো এবার আমরা আবার জাস্ট টেক্সটের উপর ক্লিক করব, এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব, জাস্ট এখান থেকে আমরা 23 যেহেতু 2023, সো এখান থেকে 23 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু খুব সহজেই একটা থাম্বনেল কিন্তু এডিট করে নিলাম। সো একদম সিম্পল ওয়েতে আপনার থাম্বনেলগুলো একটু মাথা খাটালে আপনি অনেক সুন্দরভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা থাম্বনেল সুন্দর। এবার এটাকে সেভ করার জন্য আপনি উপর দিকে ক্লিক করবেন, তারপরে সেভ এজ ইমেজের উপর ক্লিক করবেন, তারপর কাস্টমের উপর ক্লিক করবেন, আল্ট্রার উপর ক্লিক করবেন, সর্বোচ্চ কোয়ালিটিতে আপনি সেভ টু গ্যালারির উপর ক্লিক করবেন। আপনার থাম্বনেলটা কি হয়ে যাবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।